আসসালামু আলাইকুম। পুরাতন হাতের লেখা দলিল কিভাবে পড়বেন? আপনি কি বাংলা রিডিং পড়তে পারেন? তাহলে আপনি পুরাতন দলিল পড়তে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। অবশ্যই আপনি পুরাতন দলিল পড়তে পারবেনই। আজকে আমি আপনাকে একটি পুরাতন দলিল পড়া শিখিয়ে ছাড়বো। এই ভিডিওটি আপনি দেখে নিন। ইনশাল্লাহ আশা করা যায় আপনি বিফলে যাবেন না। আপনার যেই ভয়ভীতিটা আছে এই ভয়ভীতি কেটে যাবে। আপনি পুরাতন দলিল সম্পর্কে বেশ ভালো আইডিয়া থাকবে আপনার। প্রথমেই বলে নিই, একটি দলিলের A to Z সব বিষয় পড়তে হবে, সব বিষয় জানতে হবে এটা কিন্তু নয়। একটি পুরাতন দলিলের কিছু বিষয় জানলে আপনার হয়ে যাবে। ওই বিষয়গুলো কি কি? ওই দলিলের দলিল নাম্বার কত, কমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার কত, ওই দলিলটি কত সনে রেজিস্ট্রি হয়েছে, দাতা কে ছিল, গ্রহীতা কে ছিল, কোন মৌজায় কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে, কিভাবে সম্পত্তিটা মালিক হয়ে বিক্রয় করা হয়েছে, কোন দাগে কতটুকু সম্পত্তি বিক্রয় করেছে, এই বিষয়গুলো জানলেই একটি দলিলের হয়ে গেল। এটা তো আপনি জানলেন। এখন এই দলিলের কোথায় কি লেখা রয়েছে এটি সম্পর্কেও আপনার ধারণা থাকতে হবে। আমার কাছে যেই দলিলটি রয়েছে এই দলিলের দুই পাশে দুটি নাম্বার লেখা আছে। দেখেন আপনি, এখানে একটি নাম্বার লেখা আছে, এখানে একটি নাম্বার লেখা আছে। এই পাশে লেখা আছে 1779 অর্থাৎ 1779 যেটি দেখছেন ডান পাশের নাম্বারটি হচ্ছে দলিল নাম্বার। আর এই পাশে 1828 যেটি দেখছেন এটি হচ্ছে কমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। তারপর হচ্ছে আমার এই দলিলে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দলিলের সন কত ছিল, অর্থাৎ কত সনে এই সম্পত্তিটি রেজিস্ট্রি হয়েছে। এখানে এই দলিলটি রেজিস্ট্রি হয়েছে 20/12/2003 সালে এই দলিলটি রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রি অফিসের নাম কি? সাব রেজিস্ট্রি অফিসের নাম হচ্ছে পরশুরাম। দেখেন এখান দিয়ে লেখা রয়েছে এই দলিলটি কোন প্রকৃতির দলিল। দেখেন এই দলিলটি হচ্ছে সাবকবলা দলিল। একটি দলিল অনেক রকম হতে পারে। দলিল সাবকবলা দলিল হতে পারে, হেবার ঘোষণা দলিল হতে পারে, দানপত্র দলিল হতে পারে, বন্টননামা দলিল হতে পারে, দান বিষয়ক ঘোষণা দলিল হতে পারে, এরকম অনেক দলিল হতে পারে। তাহলে আপনাকে এখানে এই বিষয়টা দেখে নিশ্চিত হতে হবে যে এটি কোন দলিল। দেখেন এটি হচ্ছে একটি সাবকবলা দলিল। এই দলিলে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে? 6 ঘন্টা অর্থাৎ 12% এই জমিন বিক্রয় করা হয়েছে এই দলিলের মাধ্যমে। এই দলিলের দাতার নাম কি, গ্রহীতার নাম কি এটা আমাদের জানতে হবে। এই দলিলের গ্রহীতার নাম হচ্ছে আজিজুর রহমান, যার পিতার নাম হচ্ছে নিজামুদ্দিন। সাং কোথায়? কুন্ডের পাড়। অর্থাৎ এই দলিলের গ্রহীতার নামটা আমাদের জানতেই হবে, কারণ হচ্ছে একটা দলিল দেখতেছি দলিলের গ্রহীতা সম্পর্কে, অর্থাৎ এই সম্পত্তিটা কে ক্রয় করেছে এটি না জানলে তো আর হলো না। প্রথমে আপনি ওই দলিলের গ্রহীতা কে ছিল তা আপনাকে জানতে হবে। তাহলে আপনি এখানে জানলেন যে এই দলিলের গ্রহীতা হচ্ছে আজিজুর রহমান। এবং কি এই দলিলের দাতাকে? এই দলিলের দাতা হচ্ছে মোহাম্মদ সেলিম, যার পিতার নাম হচ্ছে নসির আহমদ। তাহলে আপনি জেনে গেলেন যে এই দলিলের দাতা কে ছিল, গ্রহীতা কে ছিল, তার গ্রাম কোথায়, তার উপজেলা কোথায়, জেলা কোথায় তা এখানে লেখা রয়েছে। এখান দিয়েও লেখা রয়েছে কিন্তু আপনি আর এই দলিলটি কি দলিল? সাবকবলা দলিল। দেখেন এখান থেকে সে মালিকানার বিবরণী কিন্তু এখান থেকে লেখা শুরু করেছে। দেখেন এখানে পরম করুণাময় এই লেখাটা আপনাকে পড়তে হবে এমন কিন্তু না, এখান থেকে পড়তে হবে যে কোন মৌজার সম্পত্তি বিক্রয় করা হয়েছে তা আপনাকে দেখতে হবে। এখানে লেখা রয়েছে জেলা উপজেলা পরশুরাম 3 নং চিথলিয়া ইউনিয়নের মৌজা হচ্ছে কুন্ডের পাড়ের মধ্যে এই সম্পত্তিটি বিক্রয় করা হয়েছে। অর্থাৎ আমি এই সম্পত্তিটির মৌজা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। মৌজা কোথায়? কুন্ডের পাড়। এবং কি এই সম্পত্তিটির সাবেক খতিয়ানটি কত? 15 নম্বর খতিয়ান। এর নিম্নে বর্ণিত ভূমি 28/11/1942 ইং তারিখে রেজিস্ট্রিকৃত 3508 নম্বর দলিলে আমার দাদা ফজলের রহমান ও ওয়ারিশ সূত্রে মালিক ও থাকিয়া বিগত 1957 ইং তারিখে রেজিস্ট্রিকৃত 35,357 নম্বর দানপত্র দলিলের মাধ্যমে আমার ভাই বোন সহ মালিক দখলীয় ভূমি আন্দরে ভাই বোনের সঙ্গে আপোষ চিহ্নিত বন্টন মতে বর্ণিত মালিক ও দখলকার আছি। আমার টাকার বিশেষ প্রয়োজন। এই পর্যন্ত পড়লে আপনার হয়ে যাবে। এখন এই সম্পত্তিটি সে কিভাবে মালিক হয়েছে এখান থেকে এই পর্যন্ত পড়লে আপনি এই সম্পত্তিটি সম্পর্কে উনি কিভাবে মালিক হয়ে এই সম্পত্তিটা বিক্রয় করেছে তার সম্পর্কে আপনি ধারণা পেয়ে গেলেন। এরপরে হচ্ছে এই সম্পত্তিটির তফসিলে আপনার চলে আসতে হবে। এই সম্পত্তিটি কোন দাগে কতটুকু বিক্রয় করা হয়েছে, কোন মৌজায় বিক্রয় করা হয়েছে তার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তাহলে জেলা হচ্ছে ফেনী, উপজেলা হচ্ছে পরশুরাম, মৌজা হচ্ছে কুন্ডের পাড়। এখানে এই সম্পত্তিটির ভূমি বটে, যার খতিয়ান নাম্বার এখানে রয়েছে এবং ডিপি খতিয়ান হচ্ছে 93। এই সম্পত্তিটি কোন দাগে কতটুকু বিক্রয় করা হয়েছে? দেখেন সাবেক দাগ হচ্ছে 226 এবং 27, যার হাল দাগ হচ্ছে 390।
এই সম্পত্তিটির চৌহদ্দি উত্তরে হচ্ছে আবুল কাসেম, দক্ষিণে হচ্ছে আব্দুল বারী, পূর্বে লাতু মিয়া, পশ্চিমে ইউসুফ। এর মধ্যে সম্পত্তি বিক্রয় করেছে 6 ঘন্টা 12%। এটাই একটি দলিলে আপনি সব কিছু পড়তে হবে এমন কিন্তু নয়। আমি এই দলিলের সব কিছুকে পড়েছি না, পড়ার দরকার নেই। আপনি প্রথমেই এই দলিলটি সম্পর্কে ধারণা পেতে হলে দেখেন এর পরবর্তীতে কিন্তু হলফনামা চলে এসেছে, তাহলে আপনার এই হলফনামাটা পড়তে হবে এমন বাধ্যবাধকতা নাই। তাহলে প্রথমে আপনার এই দলিলটির কি পড়তে হবে, দলিলের দলিল নাম্বার কত, কমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার কত, এই দলিলটি কোন অফিসে রেজিস্ট্রি হয়েছে, কত সনে রেজিস্ট্রি হয়েছে, এই দলিলটি কি দলিল, কোন প্রকৃতির দলিল, সাবকবলা দলিল, হেবার ঘোষণা দলিল না অন্য কোনো দলিল, এ দলিলের দাতার নাম কি, গ্রহীতার নাম কি, এ দলিল কিভাবে মালিক হয়ে সে সম্পত্তিটা বিক্রয় করেছে তা এখানে লেখা রয়েছে। এরপর হচ্ছে এ দলিলের তফসিলে নিয়ে আসবেন এই সম্পত্তিটি সে কোন মজায় কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে, কোন খতিয়ান বলে বিক্রয় করা হয়েছে এবং কি কোন কোন দাগ বিক্রয় করেছে, এই সম্পত্তিটির চৌহদ্দি কি তা সম্পর্কে ধারণা থাকলেই বা জেনে গেলেই এই দলিলে আর কিছু পড়তে হবে না। আপনি একটি পুরাতন দলিল পড়বেন, এটাই একটি পুরাতন দলিল বা যে কোনো দলিলে লেখা থাকে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, অনেকেই পুরাতন দলিল দেখলেই ভয় পায়, এর জন্যই এই ভিডিওটি করা।